ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রয়োজনে ইন্ডিয়ার হাইকমিশনারকে তলব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। এ সময় ভারতকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি পায়ে পড়ে ঝগড়া করে তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ওই দেশমুখী হবে না। আমাদের প্রতিবেশীর সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। আমাকে ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করেছে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজে দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিটা নেইবেন। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তার না। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী থাকা পরে নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমি যদিও ওগুলো কথা বলতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট না। তারপরে বলছি, যেহেতু খুব কাছে বা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি জায়গা, তো এটা আমরা আশা করি এটা সাম্য নয়। আমরা 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 আমাদের মতো থাকতে চাই, আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি। এটাই আমি অনুরোধ করবো যে ভারতীয় মিডিয়াদের, বিশেষ করে যদিও গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে। এটাই আমার অনুরোধ।